নমস্কার, আমি সায়নী। দেখে বুঝতেই পারছেন আজ আমি হাজির হয়ে গেছি ইস্ট বেঙ্গল মাঠে। জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশনের খেলা। লড়াই চালাচ্ছে আরো কয়েকটি দল। তাদের লক্ষ্য সুপার 6। কলকাতা ফুটবল লিগের সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে একবার চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. গোলের বন্যা ইস্ট বেঙ্গলের, বিশাল জয় ডায়মন্ড হারবারের, জিতলো সুরুচি সংঘ। ডিকসনকে স্বাগত লাল হলুদ সমর্থকদের। মোহনবাগান দিবসে অনুশীলনে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। আগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে আটকে যাওয়ার পর শুক্রবার ঘরের মাঠে তারা পুলিশ এসিকে 6-0 গোলে হারালো। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেন আমন সিকে, পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা এবং জোড়া গোল করেন জেসিন টিকে। ম্যাচের সেরা খেলোয়াড় সায়ন ব্যানার্জি। যেভাবে আজকের খেলা হয়েছে, অবশ্যই একটা লড়াই ছিল। পুলিশ এসির পক্ষ থেকে আমরা আশা করছিলাম তারা লড়াই করবে, কিন্তু কোথাও একটা ওয়ান ওয়ে ট্রাফিক দেখলাম। একদম ওয়ান ওয়ে ট্রাফিক দেখলাম। লড়াই আরও দিতে পারতো। এই জায়গাটা আরও বেটার করা উচিত ছিল, আরও বেটার সেন্টার, গ্রাউন্ডার সেন্টার করা উচিত ছিল। অফসাইড, ডেফিনেটলি অফসাইড ছিল মনোতোষ চাকলাদার। এখানটা আরও হীরা যদি রাইট ফুটে টাচ নিয়ে লেফট ফুটে সেন্টার করতাম আমরা, বেটার হতো। এটা স্ট্রেট ক্রস, এখান থেকে হয় না। সায়ান ভালো বলটা, কিন্তু ভালো হেডার, ভালো তোমার 1-2, অসাধারণ 1-2 বিষ্ণুর সাথে, কিন্তু লাকি আমি বলবো গোল এই ক্ষেত্রে, কিন্তু 1-2 অসাধারণ। ডিফেন্ডার যায়নি। এত স্পেস অ্যালাউ করেছে পুলিশ এসি, এবং সেটা সারা ম্যাচ জুড়ে। অবশ্যই বিহাইন্ড দ্য ডিফেন্স জায়গা দিয়েছে, স্ট্রংলি ডিফেন্স করেনি, তার জন্যে কিন্তু দেখুন যখনই গেছে বিহাইন্ড দ্য ডিফেন্স ইজিভাবে গেছে। এখানটা এই ক্ষেত্রে জেসিন দুর্বল শট, এটা জেসিনের গোল করা উচিত ছিল, আনলাকি হয়নি পুরো পারফেক্ট। এখানে ভালো শট, কিন্তু সায়নের ভালো সেভ। আমি নিয়ার পোস্টে চেষ্টা করেছে হীরামণ্ডল ওভারল্যাপে গিয়ে গোল করার, কিন্তু হয়নি। কিন্তু এইটা ওয়ান অফ দ্য বেস্ট গোল এই সিজনে। হয়তো মনে হচ্ছে অনেক সিম্পল, তন্ময়ের খুব ভালো পাস, কিন্তু যে ফাইনাল টাচটা, তারপরে টার্নটা, এই ক্ষেত্রে ইজি ক্যাচ করা উচিত, কিন্তু কোনো ঝুঁকি নেয়নি তোমার আদিত্য। ভালো সেভ এই ক্ষেত্রে বলবো, কিন্তু এই জায়গাটা আবার বিষ্ণু একটু ডিলে করে দিয়েছে। অনেক বেশি ড্রিবল, আরও আগে ফিনিশ করা উচিত ছিল। এখানটায় ভালো শট, কিন্তু সায়ানের ভালো সেভ এই ক্ষেত্রে। এখানটা তন্ময় আরও বেটার করা উচিত ছিল। পাওয়ারফুল শট না বেড়ে অ্যাটলিস্ট টার্গেটেড টেকনিক ইউজ করা উচিত ছিল এখানটায়। বিষ্ণু আবার এটা একটু যদি হেভি টাচ নিয়ে সামনে চলে যেতে পারতো, আমার মনে হয় গোল পেত। কিন্তু এই ক্ষেত্রে অসাধারণ মাইনাস অ্যান্ড অসাধারণ ট্র্যাপ ইন। দ্বিতীয়ার্ধেও কিন্তু একই রকম চাপ বজায় রাখে, তারপরে পারফেক্ট ফিনিশ, লাভলি লে অফ। ইস্ট বেঙ্গল বরাবর এই চাপটা বজায় রেখেছিল, এবং এখানে মনে হচ্ছে কোথাও যেন ডিফেন্ডার নেই, এবং সঞ্জীবের এই বলটা জেসিনের জন্য একদম ওই মুখে খাবার চামচে করে তুলে দেওয়ার মতো। এইটা সরাসরি যেতে পারতো তাদের দিকে, এবং ফিনিশ আসতে পারতো পরপর। আর এইটা সেই শেষ গোলটা, এবং যার জন্য পরপর সুযোগ আসে, এবং কোনোভাবে কেউ কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। কি চমৎকার একটা অ্যাসিস্ট করলো সায়ন, এবং এইখানটায় যে সেট আপ, সেই লাস্ট গোলটা, সেটাও একটা ব্রিলিয়ান্ট ফিনিশ ছিল। এবং সেই কারণেই আজকে টোটাল ডমিনেশন দেখাতে পেরেছে কিন্তু ইমামি
ইস্ট বেঙ্গল এফসি। ফুল স্কোর লাইন 6-0 ইস্ট বেঙ্গল অনুকূলে। বিশাল ব্যবধানে জয় ডায়মন্ড হারবার এফসি। বিধাননগর মাঠে তারা মেজার্স ক্লাবকে 7-1 গোলে হারালো। ডায়মন্ডের হয়ে জবি জাস্টিন ও রাহুল পাসওয়ানের জোড়া গোল, সুপ্রিয় পণ্ডিত, আইমার অ্যাডাম ও চংলাই গোল করেন। ব্যারাকপুরে সুরুচি সংঘ 3-0 গোলে হারালো বিএসএস স্পোর্টিং ক্লাবকে। সুরুচির হয়ে গোল করেন দেবজিৎ বসাক, আবু সুফিয়ান এবং জয়দীপ সিং। একটা ক্রস, শট এবং গোল। অসাধারণ একটা ফিনিশ, কিন্তু এবং তাদের লেফট উইং বরাবর বল বাড়িয়ে দিয়েছেন। শট এবং গোল, অসাধারণ একটা ফিনিশ। ক্লাব অসাধারণ একটা 16 রান, শট এবং গোল। উলুবেড়িয়া স্টেডিয়ামে কালীঘাট এমএস ও আর্মি রেডের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। আবেগ ও ভালোবাসার বন্যায় ভেসে গেলেন জিকসান সিং। সদ্য কেরালা ব্লাস্টার্স থেকে লাল হলুদে যোগ দেওয়া এই ইস্টবেঙ্গল ফুটবলারকে শুক্রবার পুলিশ এসি এবং ইস্টবেঙ্গল ম্যাচের বিরতিতে মাঠে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো এবং তার হাতে তুলে দেওয়া হলো লাল হলুদ জার্সি। ভাই বস
দেখে নি অন্যান্য ডিভিশনের ফলাফলগুলি। দ্বিতীয় ডিভিশনের খেলায় এইচবি ব্লক মাঠে সোনারপুর YMSA 1-0 গোলে হারিয়েছে কোল ইন্ডিয়াকে। একমাত্র গোলটি করেন শেখ আফ্রিদি। আরিয়াদহ মাঠে রাজস্থান ক্লাব 4-0 গোলে জ্যোতির্ময় SCকে হারায়। বিজয়ী দলের রাকেশ গায়েন 3টি ও জামান গোল করেন। বিধাননগর 2 মাঠে বিধাননগর MSA 4-1 গোলে হারিয়েছে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবকে। বিধাননগরের হয়ে গোল করেন মোহন বৈরাগী 2টি, মিলন মান্ডি ও সূর্য বেসরা। অন্যদিকে রামকৃষ্ণের গোলটি লব হাসদাদার। গঙ্গাধরপুর মাঠে জানবাজার AC ও দ্য মুসলিম ইনস্টিটিউটের খেলাটি 1-1 গোলে শেষ হয়। পঞ্চম ডিভিশনের ম্যাচে হাইকোর্ট মাঠে শিবপুর ইনস্টিটিউট 3-0 গোলে হারালো যুগশান্তি SCকে। অন্যদিকে তালতলা মাঠে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং 5-2 গোলে হারায় অরুণোদয় ক্লাবকে। হ্যাঁ, সময়টা এখন বলছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। আমাদের আজকের প্রশ্ন হলো মোহনবাগান ক্লাবের প্রথম অধিনায়ক কে ছিলেন? ভাবলে নিশ্চয়ই উত্তরটা পেয়ে যাবেন। আর উত্তরটা পেয়ে গেলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।